এটার প্রতিকার কি আসলে তো ধরেন যে পুলিশ যেভাবে সক্রিয় হওয়ার কথা পুলিশ তো সেভাবে তো সক্রিয় না। এখন পুলিশ যে সেভাবে সক্রিয় না কেন এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে আপনাকে পেছনের দিকে তাকাতে হবে। এটা অন্তর্বর্তী সরকারের তো হচ্ছে হলো মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে হলো যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে যারা নির্বাচিত ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এটাই তো ছিল মূল লক্ষ্য। এবং দেখা যাচ্ছে যে ওই লক্ষ্য থেকে কিন্তু মানে সরকার বিচ্যুত। দেখা যাচ্ছে যে এই নির্বাচনী যে রোডম্যাপ, এই রোডম্যাপের কোনো বালাই নেই। এখন ধরেন যে এই যারা এই অন্তর্বর্তী সরকার হিসেবে আছেন, তো তাদের মানে কাজটা কি? তাদের কাজটা তো হচ্ছে হলো যে স্বল্পতম সময়ের মধ্যে একটা নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। সেই লক্ষ্যে তো তারা কোনো কাজ করছে বলে মনে হচ্ছে না। তারা তো ধরেন এই যে এই মানে ঐক্যমত্য কমিশন করেছে, ঐক্যমত্য কমিশন এই যে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করছে। তো আলাপ আলোচনার পরে তারপরে ধরেন তারা হয়তো মানে এই একটা প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তারপরে হয়তো এই যে নির্বাচন বিষয়ক কার্যক্রম গ্রহণ করবে। এটা তো অনেক নির্বাচন তো আছেই, কিন্তু শুরু থেকে কিন্তু এই গণঅভ্যুত্থানের পর বা 5 আগস্টের পর বা 8 আগস্টের পর থেকে মূলত কিন্তু সংস্কার নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। আপনারাও কিন্তু সংস্কারের বিভিন্ন জায়গায় আপনাদের প্রত্যাশা ছিল, অ্যাটলিস্ট মৌলিক যে সংস্কার এই জায়গাগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই বলছেন। মৌলিক যে সংস্কার, ওই সংস্কারে তো খুব একটা সময় লাগার কথা না। তো এখন তো আমাদের তো একটা তো সংবিধান তো আছে। ওই সংবিধানকে আপনি বেসিস ধরে আপনার মানে কোথায় কোথায় সংশোধনী লাগবে এটা তো ধরেন 1 বছর তো এটা এনাফ টাইম। আপনারা যে ইতিপূর্বে যে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের সময় কতদিন ছিল? জি, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই যে মবের কথা, যেটি নিয়ে কয়দিন ধরে আসলে অনেক কথা হচ্ছে, অনেক দিন ধরে আসলে কথা হচ্ছে, অনেকে বলেন যে 5 থেকে 8 আগস্ট এই সময়টাতেও আসলে এই একটা অস্থিরতার মাঝেও আসলে এতটা মবের ঘটনা দেখা যায়নি। এই সাম্প্রতিক সময়ে বা গত 11 মাসে এসেও এখনো মবের ঘটনা আসলে যেভাবে ঘটছে বিভিন্ন দিকে, অনেকে আবার এটিকে আসলে মানে কথা হচ্ছে যে ওই সময় তো 5 থেকে 8 আগস্ট পর্যন্ত তো কোনো সরকার ছিল না, কিন্তু এখন তো সরকার থাকার পরেও এই বিষয়গুলো কেন ঘটছে? মানে অনেকে তো আসলে মবকে বিভিন্নভাবে তাদের মতো করে সংজ্ঞায়িত করছেন, কেউ কেউ প্রেশার গ্রুপও বলছেন। আপনার দৃষ্টিতে আসলে মব কি বা এখনকার ঘটনাগুলোকে আপনি মব হিসেবে দেখেন কিনা? এর প্রতিকার কি আসলে? এখন এটার প্রতিকার কি আসলে তো ধরেন যে পুলিশ যেভাবে সক্রিয় হওয়ার কথা পুলিশ তো সেভাবে তো সক্রিয় না। এখন পুলিশ যে সেভাবে সক্রিয় না কেন এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে আপনাকে পেছনের দিকে তাকাতে হবে। যে পুলিশের উপর ধরেন যেভাবে মানে হামলা হয়েছে বা বিভিন্ন থানা যেভাবে আক্রমণ হয়েছে বা যে সংখ্যক পুলিশ নিহত হয়েছেন, এগুলোর তো কোনো ধরনের মানে সুষ্ঠু তদন্ত তো এখনও হয়নি। এগুলোর সুষ্ঠু তদন্ত যদি হয় এবং এটার কারণ কি এগুলো যদি নিরূপণ হয়, তখন হয়তো মানে পুলিশের মধ্যে হয়তো একটা আস্থা ফিরে আসবে। আর এখন তো সেই 11 মাসে আসলে সেই জায়গাটা তৈরি করা গেল না কেন এখন পর্যন্ত? এখনও তো ধরেন মানে অনেক পুলিশ কিন্তু পলাতক। তো এখন ধরেন যে যারা পলাতক এরা কোথায় আছে, দেশে আছে নাকি না দেশের বাইরে আছে, সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। আর 11 মাসে করা যায় নাই কেন, এটা তো ধরেন যদি ইয়ে করতে হয় তাহলে তো মানে বলতে হয় যে এই যারা এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন তাদের মানে এই যে এই যোগ্যতা বা তাদের নেতৃত্বের মানে কতখানি তারা কার্যকর করতে পেরেছেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, একটি ফ্যাসিবাদী ব্যবস্থা বা হচ্ছে যে একটি স্বৈরশাসনের পতনের অধ্যায় আমরা দেখেছি, কিন্তু এর বাইরে আপনাকে যদি বলা হয় যে পরবর্তীতে আপনি এই জার্নিটাতে এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এখন পর্যন্ত কি মনে হয়? না, উল্লেখযোগ্য তেমন পরিবর্তন তো আমি তো দেখি না। তো মানে এই 1 বছরের মধ্যে মানে জাতীয়ভাবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমি তো দেখি না। তো মানে আগে যেভাবে ছিল ওইভাবেই আছে, ওইভাবেই চলতেছে।